হঠাৎ বেনারস ভ্রমণের অভিজ্ঞতা তোমাদের সাথে আমি আগের 3টে পার্টে শেয়ার করেছি। আজ দেখাবো বেনারস আর বৌদ্ধগয়া থেকে আমি কি কি কিনে নিয়ে এলাম। চলো তাহলে দেখে নিই। প্রথমে এই চুড়িটা দেখিয়ে নিই। এই চুড়িটা আমি দুর্গা মন্দির যাওয়ার আগের দোকানগুলোতে নিয়েছিলাম। চুড়িটার ডিজাইনটা আমার খুবই সুন্দর লেগেছিল। এটা আমি 3 সেট নিয়েছি, আমার 2 বোনের জন্য দুটো আর আমার একটা সেট। দেখো চুড়িটা পরে কি দারুণ লাগছে। এটাতেও সেম আছে, আর একটা সেট আমার কাছে রেখে দিয়েছি। এবার দেখাচ্ছি একটা গামছা। এটা আমি বৌদ্ধগয়াতে নিয়েছিলাম। বৌদ্ধগয়াতে আমরা যে হোটেলটাতে ছিলাম ওই হোটেলেরই কাছাকাছি অনেকগুলো দোকান ছিল। তার মধ্যে থেকেই একটা দোকানে এই গামছাটা আমার খুব পছন্দ হয়ে গেছিল, সেজন্যই নিয়ে নিলাম। গামছাটা কিন্তু অনেকটা বড়। এই গামছাটা কোনোদিন ব্যবহার করবো কিনা জানি না, তবে স্মৃতি হিসেবে নিয়ে এসেছি। এটা হচ্ছে গৌতম বুদ্ধের একটা ল্যামিনেশন করা ফটো। বোধিবৃক্ষ, যেখানে ভগবান বুদ্ধ পরম জ্ঞান লাভ করেছিলেন, সেই বৃক্ষেরই পাতা এটি। এই দুটো চাবির রিং নিয়েছি আমার 2 ভাইয়ের জন্য। এই ছোট্ট চাবির রিংটাও নিয়েছি আমি বৌদ্ধগয়াতে। বৌদ্ধগয়াতে গৌতম বুদ্ধের মন্দির থেকে বেরিয়েই যে দোকানটাতে আমরা ঢুকেছিলাম, সেই দোকানটা থেকে এই চাবির রিংগুলো আমি কিনেছি। এটা দেখো 2 কোটো পান মশলা নিয়েছি। মণিকর্ণিকা ঘাট যাওয়ার আগে আমরা উপরে উঠে এই পান মশলাটা নিয়েছিলাম। ওখানকার বিখ্যাত পান মশলার দোকান। তবে ওই বাজারটাতে এত ভিড় ছিল আর আমাদেরও অনেক তাড়াহুড়ো ছিল, সেজন্য দোকানের নামটাও দেখা হয়নি আর ভিডিওটাও করা হয়নি। এবার দেখাচ্ছি দুটো জকির মোজার সেট। এটা হয়তো অরিজিনাল জকির নয়, শীতকালে তো মোজা লাগবেই, সেজন্য নিয়ে নিলাম। দুটো ওড়না নিয়েছি বেনারসে। এই ওড়নাটা যেখানে মোজা কিনেছি সেখান থেকেই নিয়েছি। এই ওড়নাগুলো সিউড়িতেও পাওয়া যায়, তবে এই ওড়নার কালারটা আমার এত পছন্দ হয়ে গেছিল, নিয়ে নিলাম। ওড়নার কালারটা খুব মিষ্টি। আর এই ওড়নাটা হচ্ছে বেনারসি ওড়না। ওখানের বিখ্যাত কুবের পান ভান্ডারের সামনে এই ওড়নাগুলো বিক্রি হচ্ছিল, তো আমার দেখেই এই কালারটা খুব পছন্দ হয়ে গেল, সেজন্য ওড়নাটা নিয়ে নিলাম। ওখানকার বাজারগুলোতে ভীষণই ভিড় ছিল। ওখানের প্রত্যেকটা বাজারেই এই ধরনের বেনারসি ওড়না, সুতির ওড়না, মিক্স সিল্কের ওড়না, বিভিন্ন মোজা, বিভিন্ন রকমের সব চুড়ি, খেলনার দোকান বিক্রি হচ্ছিল। তবে বাজারে এতটা ভিড় ছিল কল্পনার বাইরে। ফোন বের করে ভিডিও করতেই ভয় লাগছিল। বেনারস থেকে বেনারসি শাড়ি না এনে এনেছি নর্মাল হ্যান্ডলুম শাড়িগুলো। শাড়ি দেখতে গিয়ে এই শাড়িটা আমার খুব পছন্দ হয়ে গেছিল। কালারটা তো দুর্দান্ত আর পাটটাও দারুণ। বিশেষ করে এই শাড়িটার আঁচলটা খুব পছন্দ হয়েছিল, তাই নিয়ে নিলাম। ও আরও একটা গৌতম বুদ্ধের এইরকম ল্যামিনেশন করা ফটো নিয়েছি। এই ল্যামিনেশন করা ফটোগুলো টেম্পেলের বাইরে বিভিন্ন সব দাদারা বিক্রি করছিলেন। এবার দেখাচ্ছি মাটির লক্ষ্মী গণেশের মূর্তি। আমরা যে হোটেলটাতে ছিলাম বা যে হোটেলগুলোতে ঘুরেছি, রেস্টুরেন্টে গেছি বা যেখানেই গেছি, সব জায়গাতেই দেখতে পেয়েছি এই ধরনের লক্ষ্মী গণেশের মূর্তি বিক্রি হচ্ছিল। এই মূর্তি দুটো আমি বেনারস থেকে কিনেছি। এবার দেখাচ্ছি একটা অরেঞ্জ কালারের চুড়িদার পিস। চুড়িদার পিসটা লাইট অরেঞ্জ কালারের। পিসটা আমার ভীষণ পছন্দ হয়েছিল। অল ওভার বডি এইরকম কাজ করা রয়েছে আর নিচের দিকটা বেশ ভালোভাবে বড় করে পাড়ও রয়েছে। বেনারসে যেদিন আমাদের লাস্ট দিন ছিল, সেদিন সকালবেলাতে আমরা দুজনে মিলে এই চুড়িদার পিসটা কিনে এনেছিলাম। চুড়িদার পিসের কালারটা তো আমার খুবই পছন্দ হয়েছে, কিন্তু এর ওড়না আর প্যান্টের কালারটা খুব একটা পছন্দ হয়নি। তাও পিসের কালারটা দেখেই আমি নিয়েছি। আশা করি একসাথে করালে ভালোই লাগবে। চুড়িদারের সাথে প্যান্ট আর ওড়নার কালারটা কেমন দিয়েছে দেখো। এটা গেল একটা চুড়িদার পিস। আরও দুটো চুড়িদার পিস নিয়েছি। এটা হচ্ছে একটা সিল্কের চুড়িদার পিস, বাটল গ্রিনের সাথে অরেঞ্জ কালারের কম্বিনেশন। এই অরেঞ্জ কালারটা প্যান্ট আর এটা হচ্ছে ওড়নার পাটটা। খুব সুন্দর কম্বিনেশনটা লেগেছিল আমার।
এই চুড়িদার পিসটাও ওই অরেঞ্জ কালারের চুড়িদার পিসের সাথে একসাথে এক দোকান থেকেই নিয়েছিলাম। এই চুড়িদার পিসের অনেক রকমের কালার ছিল, প্রায় 20 থেকে 25 রকমের কম্বিনেশন ছিল এটার। এবার দেখাচ্ছি একটা রানী কালারের চুড়িদার পিস। এটা আমরা বেনারসের প্রথম দিনেই 3 বান্ধবী মিলে কিনেছিলাম। 3 জনেরই সেম চুড়িদার পিস। ওড়নাটা অল ওভার কাজ করা। ওড়নাটা দেখেই আমাদের প্রথম এই চুড়িদারগুলো পছন্দ হয়েছিল। আমি প্রথমেই যে বেনারসি কাপড়ের ওড়নাটা দেখালাম সেটাও এই চুড়িদারের সাথে নেওয়া যাবে কন্ট্রাস্টে, বেশ ভালো লাগবে। দেখো চুড়িদারটার মধ্যে এই কালারের কাজও করা আছে। চুড়িদারটার কিন্তু অল ওভার বডি কাজ নেই, আমি সেটা হোটেলে দেখিনি, বাড়িতে এসে দেখেছি। নিচের দিকটা বেশ ভালো পার, আর এটা হচ্ছে হাতের পোর্শনটা। চুড়িদারের পিছনের দিকটাতে কোনো কাজ করা নেই, পুরোটাই ফাঁকা। এই হচ্ছে আমার বেনারসের শাড়ি আর চুড়িদারের কালেকশন। ও না না, শেষ হয়ে যায়নি, এখনো আছে। ব্যাগগুলো যে দেখাতে ভুলে গেছি। প্রথমেই দেখাচ্ছি খুব সুন্দর বেনারসি কাপড়ের একটা ছোট্ট হ্যান্ড ব্যাগ। এটা আমি আমার নিজের জন্যই এনেছি। আমার অনেকগুলো ওই ব্যাগের কালারের শাড়ি আছে, সেজন্য এই কালারটাই আমি পছন্দ করেছি। আর এই ব্যাগটার মতনই আরও একটা ব্যাগ নিয়েছি। দেখো দুটো ব্যাগই একই রকম, দুদিকেই একই কাজ করা রয়েছে, কিন্তু ব্যাগগুলো দেখতে খুবই ক্লেজি আর খুবই সুন্দর। শাড়ির সাথে ম্যাচিং করে কোনো বিয়ে বাড়িতে গেলে খুব ভালো লাগবে। আর নিয়েছি এইরকম বড় বড় কয়েকটা ব্যাগ। চলো কালারগুলো দেখিয়ে নিই। প্রথমেই এই কালার, এই ম্যাজেন্ডা কালারের ব্যাগটা আমি আমার জন্য রেখেছি। এটা নিয়েছি আমার মায়ের জন্য। বাকি অনেকগুলোই ব্যাগ এনেছি, তবে দেখা যাক কাকে কোনটা দিই। এগুলো সব সি গ্রিন কালারের, প্রত্যেকটা ব্যাগই খুব সুন্দর আর খুব গ্লেজি। এটা হচ্ছে ময়ূরের কাজ করা, বেশ ভালো লাগছে ব্যাগগুলো দেখতে, তাই না বলো? এই যে এই ব্যাগটা দেখছো, এই রকমই সেম আরেকটা ব্যাগ নিয়েছি আমি আমার শাশুড়ি মায়ের জন্য। শাশুড়ি মায়ের ব্যাগের কালারটা হচ্ছে স্টিল কালারের। এইগুলোই হচ্ছে আমার বেনারস আর বৌদ্ধগয়া ভ্রমণের শপিং। আরও কিছু জিনিস এনেছি, চলো দেখিয়ে দিই। এই দেখো 1 বোতল গঙ্গা জল এনেছি, আর এনেছি ওখানকার গঙ্গা মাটি। গঙ্গা মাটিটা 80 ঘাট থেকে দ্বিতীয় দিনেই নিয়ে এসেছিলাম। বেনারস আর বৌদ্ধগয়া থেকে কিনে নিয়ে আসা জিনিসপত্রগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই আমায় কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। প্রত্যেকে ভালো থাকবে, টাটা।